আমাদের নেত্রী অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে আছে, তাই আমরা এখানে ছুটে আসছি নারীর টানে এবং আমরা রাজনীতি করি বিদায় আমরা এখানে চলে আসছি। এখন জানতে পারলাম যে উনি অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ হয়ে যায়। যে 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 জাতি করি কেন, যে ধর্মেরই হোক না কেন, উনি আসলে সবারই একজন অভিভাবক। ওনার রাজনীতির জীবনে এমন কোনো প্রতিপত্তা পাওয়া যায়নি যা বিদ্বেষমূলক এবং হিংসামূলক এবং মানুষকে ছোট করার মতো। উনি আমাদের এই বাংলাদেশের যত মানুষ আছে সবাই ওনাকে ভালোবাসে। ওনার কাছে এখন আল্লাহর কাছে দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দেখেন, আর একটা সবচেয়ে বড় কথা হলো উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্বামী, উনি অল্প বয়সে তাকে হারিয়েছেন এবং উনি কারাবরণের সময় ওনার মাকে হারিয়েছেন এবং উনি যখন অফিসে অবরুদ্ধ ছিলেন সেই সময় ওনার ছেলে কোকো আরাফাত মারা গেছেন, তার এক ছেলে বিদেশে আছেন। তারপর উনি বলছেন আমার কোনো স্বজন নেই, তারপরে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি করে তারাই আমার পরিবার। অত্যন্ত মহান এবং অত্যন্ত ভালো লোক। আজকে সবশেষে একটা কথাই বলবো যে দল নির্বিশেষে জাতি গুতি কোনো কিছু নেই, সবাই ওনার জন্য দোয়া চাচ্ছে। একটা ভালো মানুষ না হলে সবাই ওনার জন্য এইভাবে এগ্রেসিভ হয়ে পড়ে না। এখন মহান আল্লাহ দরবারে আমরা সবাই এবং বাংলাদেশের যারা মানুষ আছে সবাইকে বলবো সবাই যেন যার যার ধর্ম থেকে আল্লাহর কাছে দোয়া করে যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের এই ভালোবাসাটা তো আমাদেরও দিতে হয়।